ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটা কনফার্ম হওয়া মাত্রই এবার কোয়েলকে নাকি দড়ি দিয়ে বাদর নাচ নাচানোর ব্যবস্থা করলো রাই এবং ওর শাশুড়ি মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের শাশুড়ি মা বলতে থাকে যে রাই তোমার এবার নেক্সট প্ল্যানটা কি বলতে পারো? তখন রাই বলতে থাকে যে মা আমাকে এবার কোনো কিছুই করতে হবে না, কারণ কোয়েল নিজে থেকেই নিজেকে আরও বেশি চক্রান্তের মধ্যে ফাঁসিয়ে দিবে, আপনি দেখে নেবেন। তখন এই কথা বলা মাত্র মানে মা বলতে থাকে যে তার মানে, তখন রাই বলতে থাকে যে এখন নিশ্চয়ই ওর মাথায় ঢুকে গিয়েছে এই টেনশনটা যে না, ও সম্পূর্ণরূপে এখন ক্যান্সারে আক্রান্ত একটা পেশেন্ট, আর ওর বাঁচার জন্য যথেষ্ট পরিমাণে আকুতি মিনতি করবে, আর ও নিজেকে এতটাই ভালোবাসে যে ও যে কোনো মূল্যে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, আর সেখানেই ও বারবার করে একের পর এক ভুল করে যাবে, আর সেই ভুলগুলোকে আমাদেরকে অনির্বাণের কাছে হাইলাইট করে ধরিয়ে দিতে হবে, তাহলেই আপনি দেখবেন যে আপনার ছেলের চোখ এমনিতেই খুলে যাবে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে কিন্তু সেটা কী করে জানবে? কোয়েল অন্য কোথাও তো ওর ট্রিটমেন্ট করানোর জন্য যেতে পারে, তখন সব জায়গায় তো তুমি ওর আগে পৌঁছে যেতে পারবে না, তাহলে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা ও কোথাও যাবে না, কারণ ও খুব ভালো করে জানে যে হসপিটালে ও দেখিয়ে এসেছে সেই হসপিটালে একমাত্র ওর ক্যান্সারের বেস্ট ট্রিটমেন্ট হবে, আর সেটা নিশ্চিত হওয়া মাত্রই ও নিজেকে এতটাই ডক্টরের কাছে উজাড় করে দিতে ব্যতিব্যস্ত হয়ে পড়বে যে সেখানে ও টাকার জোগান কোথা থেকে দেবে সেটাও চিন্তাভাবনা ওর মাথায় আসবে না, আর ও টাকা জোগান দেওয়ার জন্য অবশ্যই এমন কোনো ভুলভাল করার জিনিস করার চেষ্টা করবে যেটাতে কিনা অনির্বাণ এমনিতেই ওকে হাতে নাতে ধরে ফেলবে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। তখন কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু তুমি আমাকে কি বলেছিলে যে না তুমি ক্যান্সার আক্রান্ত, এই কথাটা রটিয়ে দাও। এখন রটিয়ে দেওয়ার পর তো দেখছি যে না, আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। সত্যিকার অর্থে আমার শরীরের মধ্যে এমন কিছু সিমটমস দেখা দিয়েছে যার ফলে কিনা ডক্টর নিজে থেকে কনফার্ম করেছে যে না, আমি ক্যান্সারে আক্রান্ত। তাহলে তুমি বুঝতে পারছো আমার মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে ভেবে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখন আমি কী করবো? একটা কথা নিলাম, আমি স্পষ্টভাবে তোমাকে জানিয়ে রাখছি, বাঁচার আকুতি কিন্তু যথেষ্ট পরিমাণে আমার মাঝেও আছে, তাই আমি বাঁচার জন্য প্রয়োজনে এই বাড়িতে চুরি ডাকাতি অবধি করতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও টাকা তো আমি অবশ্যই অনির্বাণের কাছ থেকে আদায় করবো, বাই হুক অর বাই ক্রুক। তখন এই কথা বলা মাত্র রাই আড়ি পেতে শুনে ফেলা। রাই বলতে থাকে যে তার মানে এবার তুমি বাঁচার জন্য এই ব্যয়বহুল খরচটাকে বেয়ার করার জন্য অবশ্যই চুরি করতে অবধি দ্বিধাবোধ করবে না, আর তোমাকে হাতে নাতে ধরার জন্য তো আমি অলরেডি অনির্বাণকে আগে থেকে রেডি করেই রাখবো, তখন আমি দেখবো যে তুমি অনির্বাণের সামনে কী বানিয়ে বানিয়ে সাফাই দাও কোয়েল। অন্যদিকে রাতের অন্ধকারে কোয়েল যখন চুরি করার উদ্দেশ্যে অনির্বাণের লকার খুলতে যায়, ঠিক সেই সময় অনির্বাণ কোয়েলকে হাতে নাতে ধরে ফেলে আর বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি আমার পারমিশন ছাড়া আমার লকার অবধি কেন পৌঁছেছো বলো তো? আর তার থেকেও বড় কথা, আমার লকারের পাসওয়ার্ড খোলারই বা কেন তুমি চেষ্টা করছিলে? তুমি কি এই লকার থেকে কোনো মতে টাকা আদায় করার চেষ্টা করছো, বা টাকা চুরি করার নিয়তে তুমি এই লকার খোলার জন্য চেষ্টা করছো? বলো তো তোমার উদ্দেশ্যটা কি, বলো তো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, আমার কিছু একটা প্রয়োজনের জন্য অনেক পরিমাণে টাকা লাগবে, আর প্লিজ তুমি আমাকে মানা করো না, আমি যখন কিনা নিজে স্বাবলম্বী হতে পারবো আমি ঠিক সেই সময় মতো তোমাকে সেই সকল টাকাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে তুমি প্লিজ আমাকে কিছুটা টাকা অন্তত ধার দাও। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন ধার দেওয়ার প্রশ্ন তো এখানে কোথা থেকে উঠছে বলো তো কোয়েল, যেখানে কিনা তুমি নিজে থেকেই বলছো যে তুমি সরকারি জায়গায় ট্রিটমেন্ট করাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।